আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বেকিং উইথ জান্নাত পেজ থেকে আবারও চলে আসলাম অসম্ভব সুন্দরভাবে ১ পাউন্ড ওজনের ভ্যানিলা কেকের ডেকোরেশন নিয়ে। আজকের এই অসম্ভব সুন্দর কিউট কেকটা কিভাবে ডেকোরেশন করি, তার পাশাপাশি কিভাবে কেকের মধ্যে গোলাপটা তৈরি করি এবং কেকের মধ্যে গোলাপটা বসাই তার ডিটেইলস ভিডিওটা আজকের ভিডিওতে শেয়ার করব। আর এই ১ পাউন্ড কেকটা আমার ডেলিভারি দেওয়া কেক ছিল। কেকটা ভিডিওতে যতটা সুন্দর লাগছিল, কেকটা সামনাসামনি দেখতে কিন্তু আরো বেশি প্রিটি ছিল। আলহামদুলিল্লাহ এই কেকটা ছিল আমার রিপিট একজন ক্লায়েন্টের। আর এই কেকের ব্যাচটা আমি কিভাবে তৈরি করেছি তার ভিডিওটা অলরেডি আমার পেজে এবং আমার চ্যানেলে আপলোড করা আছে। চাইলে আপনারা দেখে আসতে পারেন। তার পাশাপাশি ভ্যানিলা কেকের ব্যাচটা কিভাবে তৈরি করেছি তার ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চেক করে নিবেন। যারা ভিডিওটা ফেসবুক প্লাস ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তার পাশাপাশি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে কেকের ডেকোরেশনটা শুরু করা যাক। প্রথমে বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি, এতে করে বোর্ডের মধ্যে কেকটা যখন বসাবো তখন আর নড়াচড়া করবে না। বোর্ডের মধ্যে কেকটাকে বসিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশন করার সময় কেকের উপরের পার্টটা বোর্ডের মধ্যে বসিয়েছি আর কেকের নিচের পার্টটা উপরে বসিয়ে দিব, এতে করে কেকটা যখন ডেকোরেশন করব তখন কেকটা সমান দেখা যাবে। কেকের লেয়ারে সুগার সিরাপটা দিচ্ছি। কেকের লেয়ারে সুগার সিরাপটা দেওয়ার একটাই কারণ, কেকটাকে অনেক বেশি সফট এন্ড ময়েস্ট রাখে। আর কেকের লেয়ারে সুগার সিরাপটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। কেকের লেয়ারে সুগার সিরাপটা যদি বেশি দিয়ে দেন তাহলে ওই কেকটা খেতে কিন্তু ভালো লাগবে না, কেকটা খেতে ভিজা ভেজা লাগবে। কেকের লেয়ারে ক্রিমটা দেওয়ার পর একটি প্যালেট নাইফের সাহায্যে কেকের লেয়ারে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। কেকের লেয়ারে আপনারা ক্রিমটা কতটুকু দিবেন এটা একান্তই আপনাদের উপর। আর কেকের লেয়ারে ক্রিমটা আমি পরিমাণ মতো দিয়েছি। বাটিতে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার চকলেট নিয়েছি। আর এই হোয়াইট কালার চকলেটটা আমি কেকের লেয়ারে ব্যবহার করব। ভ্যানিলা কেকের মধ্যে অলওয়েজ হোয়াইট কালার চকলেটটা আমি এইভাবে গ্রেট করে দিয়ে থাকি। এতে করে কিন্তু কেকের টেস্টটা আরো বহুগুণে বেড়ে যায়। আপনারা যদি হোয়াইট চকলেটটা গ্রেট করে কেকের লেয়ারে ব্যবহার করতে না চান তাহলে হোয়াইট চকলেটটা মেল্ট করেও কেকের লেয়ারে ব্যবহার করে নিতে পারেন। কেকের দ্বিতীয় লেয়ারটা কেকের মধ্যে বসানোর পর কেকটা ভালোভাবে চারপাশটা দেখে নিচ্ছিলাম যাতে কেকটা সমানভাবে বসেছে কিনা। কেকের ২ নম্বর স্লাইসটা কেকের মধ্যে বসানোর পর সেম প্রসেসে আবারও সুগার সিরাপটা কেকের লেয়ারে দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানির সাথে 1/3 কাপ চিনি এড করে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। পাইপিং ব্যাগে হোয়াইট কালার ক্রিম ঢুকিয়ে কেকের চারপাশে প্লাস কেকের উপরে অল্প করে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিব। কেকটা অল্প কিছুটা ক্রিম লাগিয়ে কেকটাকে নরমাল ফ্রিজে ৫ থেকে ১০ মিনিটের জন্য রেখে দিবেন। ৫ থেকে ১০ মিনিট পর যখন কেকটাকে নরমাল ফ্রিজ থেকে বের করে ফাইনাল ফিনিশিং করবেন তখন দেখবেন খুব সহজেই কেকের মধ্যে ফিনিশিংটা চলে আসে। অনেকেই কেকের মধ্যে ফিনিশিং দেওয়ার সময় কেকের ক্রাম্বগুলো উঠে এসে ক্রিমের মধ্যে লেগে যায়। তাই অবশ্যই নরমাল ফ্রিজে ৫ থেকে ১০ মিনিটের জন্য কেকটাকে রেখে দিবেন। নরমাল ফ্রিজ থেকে কেকটাকে ৫ মিনিট পর বের করে নিয়েছি। হোয়াইট কালার ক্রিম পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে কেকের চারপাশে প্লাস কেকের উপরে ক্রিমগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা কেকের মধ্যে যদি লাগাতে না চান তাহলে আপনারা প্যালেট নাইফ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। পাইপিং ব্যাগে ক্রিমটা ঢুকিয়ে অলওয়েজ আমি কেকের মধ্যে ক্রিমটা দেওয়ার চেষ্টা করি। পেলেপ নাইফটা কেকের সাইডে খুবই আলতো হাতে ধরে কেকের চারপাশ প্লাস কেকের উপরের ক্রিমগুলো সমান করে নিতে হবে। একটি স্ক্রেপারের সাহায্যে কেকের সাইডে আলতো করে স্ক্রেপারটা ধরে কেকের ফিনিশিংটা নিয়ে আসছি। আর এই তো কেকের সাইডে প্রায় ফিনিশিংটা চলে আসছে। একটি প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরের ক্রিমগুলো টেনে টেনে ভালোভাবে সমান করে নিচ্ছি। আর এই সময় কিন্তু কেকটা চাপাচাপি করে যাবে না। আর এই তো প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরের ক্রিমগুলো টেনে টেনে সমান করে নিচ্ছি। কেকের মধ্যে ফিনিশিংটা নিয়ে আসা প্লাস কেকটা তৈরি হওয়া পর্যন্ত অনেকটাই ধৈর্য সাপেক্ষ। এই তো কেকের মধ্যে ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে। একটি রোজ নীলের উপরে প্রথমে গোলাপের বেসটা করছি। গোলাপের বেসের উপরে কলিটা করে নিচ্ছি। গোলাপের কলিটা দেওয়ার পর গোলাপের পাপড়িগুলো আমি কিভাবে দিচ্ছি আপনারা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে বুঝে নেবেন। একটা পাপড়ি দেওয়ার পর অপর পাপড়ি থেকে আরেকটা পাপড়ি শুরু করতে হবে। এভাবেই আমি গোলাপটা তৈরি করে নেব। আসলে মুখে বলে বোঝানো যাবে না, আপনারা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে বুঝে নেবেন আমি কিভাবে গোলাপটা তৈরি করে নিচ্ছি। অনেকেরই কিন্তু গোলাপটা প্রথমে পারফেক্ট হবে না, বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন একসময় আপনাদেরও গোলাপটা পারফেক্ট হচ্ছে। প্রত্যেকটা কাজের মধ্যে যত বেশি আপনি প্র্যাকটিস করবেন ততই বেশি কাজের আউটলুকটা সুন্দর আসে। গোলাপটা তৈরি করার সময় ভিডিওটা ফাস্ট করে দেইনি আপনাদের বোঝার সুবিধার্থে। রোজ নীলের উপর থেকে কেচির সাহায্যে গোলাপটা উঠিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু খুবই সাবধানে রোজ নীলের উপর থেকে কেচির সাহায্যে গোলাপটা উঠিয়ে নিতে হবে। আর এই তো রোজ নীলের উপর থেকে গোলাপটা উঠিয়ে নেওয়ার পর কেকের মধ্যে গোলাপটা বসিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি বাকি ২টি গোলাপও তৈরি করে নিয়েছি। গোল্ডেন লিপ নিয়েছি কেকের সাইডে লাগিয়ে নেওয়ার জন্য। আর কেকের সাইডে গোল্ডেন লিপটা লাগানোর সময় কেন জানি আমার ক্যামেরাটা অফ হয়ে যায়। পরবর্তীতে যখন লক্ষ্য করি তখন ক্যামেরাটা আবারও অন করে গোল্ডেন লিপটা কেকের সাইডে লাগিয়ে নিচ্ছিলাম। আর কেকের সাইডে গোল্ডেন লিপটা লাগানোর সময় খুবই আলতো হাতে প্লাস ধৈর্য ধরে গোল্ডেন লিপটা লাগিয়ে নিবেন। গোলাপের সাইডে পাতা দেওয়ার জন্য একটি লিপ নজেল নিয়েছি। সবুজ কালারের সাথে ১ ফোঁটা হলুদ কালার এড করলে এই সবুজ টিয়া কালারটা চলে আসবে।
গোলাপ ফুলের পাশে লিপ নোজেল দিয়ে পাতাগুলো দেওয়ার কারণে কেকের আউটলুকটা আরো বেশি ফুটে উঠবে। গোলাপ ফুলের পাশে পাতাগুলো দেওয়ার কারণে মনে হচ্ছিল একদম রিয়েল গোলাপ ফুল। পাইপিং ব্যাগে ধরে হাতটা টান দিচ্ছি আর এভাবেই পাতাটা হয়ে যাচ্ছে। আসলে আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন পাতাগুলো কিভাবে করেছি। আসলে কেকের মধ্যে সুগার বলটা না দিলে আমার মনে হয় কেকটা ডেকোরেশন করা অসম্পূর্ণ থেকে যায়। তাই কেকের মধ্যে হোয়াইট কালার সুগার বল দিয়ে দিচ্ছি। আর এই সুগার বলগুলো কেকের মধ্যে দেওয়ার পরেই কেকের সৌন্দর্যটা আরো ফুটে উঠেছে। আর এই তো সুইট বলগুলো কেকের মধ্যে দেওয়ার পরেই কেকের ডেকোরেশনটা সম্পূর্ণ হয়েছে। আর এই অসম্ভব সুন্দর কিউট কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ব্যাক এন্ড রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের কেক অর্ডার করতে চাইলে আমার পেজে ইনবক্স করতে পারেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিবেন, ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়। তার পাশাপাশি এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।